নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার একটা বেস্ট ফ্রেন্ডের গল্প। সেটা হলো বন্ধুরা, মানে ও ছোট্টবেলা থেকে পড়তে একদম ভালো ছিল না, একদমই ভালো না। আমরা একসাথেই পড়তাম, একসাথে একই ক্লাসে। ও পড়াশোনায় একদম ভালো ছিল না, কিন্তু যখন ওর বয়স হয় বিয়ের, মানে আমার বিয়ে হয়ে গেছে, তারপর ওর বিয়ে। এবার বিয়ের জন্য বাড়িতে ভাবনা চিন্তা করছে যে ওর বিয়ে দিতে হবে, তখন ও পড়াশোনাই করছিল, কিন্তু খুব একটা পড়াশোনায় ভালো ছিল না। তাই ও বাড়িতে বলছে যে আমি আর এখন বিয়ে করবো না, আমি পড়াশোনা করবো, এখন আমি বিয়ে করবো না, আমার পড়াশোনাটা কমপ্লিট হয়ে যাক, আমি চাকরি পেয়ে যাই, তারপরে আমি বিয়ে করবো। মানে বারবার করে বাড়িতে এইটাই বলছে, বলে 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 1-2 বছর, 3 বছর, 4 বছর এরকম সময় মানে হচ্ছে আর কি। কিন্তু বয়স ওর হয়ে গেছে, এবার বিয়ে দেবে 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 করছে। তারপর ওর মা বাবারা মানে দেখাশোনা স্টার্ট করে দেয়। এবার ও আর কি করবে, কিচ্ছু করার নেই, মানে পড়াশোনাটা এটা করছে, কিন্তু ওর ইচ্ছা নেই মানে আসলে বিয়ে করার। ও বলছে এখন আমি বিয়ে করব না, এখন পড়াশোনাটা করব। সেই হিসাবে ওর মা বাবা দেখাশোনা স্টার্ট করে দেয়। করার পর একটা বেশ ভালো ছেলে দেখে, মানে বেশ ভালো ছেলেটা, তার সাথে মানে সব কিছু মানে ঠিকঠাক করে দেয় বিয়ের জন্য। এবার মেয়েটা বলে যে না, আমি তো বিয়ে করব না, আমি বিয়ে করব না, এরকম। তারপরে ওর বাবা বলে, মানে ছেলেটাকে যার সাথে ওর বিয়ে হবে তাকে বলে যে আমার মেয়ে পড়তে খুব ভালো, ও পড়াশোনা করতে চায়, বিয়ের জন্য রাজি না, কিন্তু আমি মা বাবা তো, আমাদের খুব ইচ্ছা যেন মেয়েকে বিয়ে দিই, কখন কি হয়ে যাবে না হবে। তখন ওই ছেলেটা বলে যে ঠিক আছে, আমি ওকে পড়াবো, হ্যাঁ আমি ওকে পড়াশোনা করাবো, এরকম। তখন ও কি, আর তো যখন ও বলেই দিয়েছে যে আমি পড়াশোনা করাবো, তখন ওর বাবা রাজি যে এবার তো বিয়ে দেবো, কেন যার সাথে বিয়ে করছি সেই রাজি যে পড়াশোনা করাবে। এবার মেয়েকে বলছে যে এবার তো তুই পড়াশোনা, তোকেও করাবে, তখন তার তো কোনো এই নেই। তখন ও আর কিছু বলতে পারিনি, তখন ও আমাকে মানে বলছিল যে দেখ না, আমি যখন বাপের বাড়ি গেছি তখন আমাকে বলছি দেখ, আমি কিন্তু না বিয়ে করার ইচ্ছা ছিল না, আসলে পড়াশোনাও তো আমি খুব একটা ভালো না, তুই তো জানিস। মা বাবাও জানে খুব একটা ভালো না, কিন্তু মা বাবাকে বলি যাই হোক, আমি যেইভাবেই পড়ছি, পড়ে টড়ে আমি একটা চাকরি তো করবোই, সেরকম। কিন্তু হয় এইখানে এইটা বন্ধুরা, যে সেটা তো বলে ঠিকই, কিন্তু আসলে ব্যাপারটা এমন হয়ে যায়, ও আসলে পড়াশোনায় ভালো না, ও আসলে বিয়ে করতেই চায়, কিন্তু ও এমন ছেলেকে বিয়ে করতে যেন পড়াশোনায় সব কিছুতে একটু যেন ভালো হয়। হ্যাঁ, কিন্তু মানে সবকিছুতে ভালো, মানে পড়াশোনাও করার খুব একটা ইচ্ছা ছিল না ওর, কিন্তু ও ভাবছিল যে আমি আরো অন্য জিনিসে আমি ভালো যেন হই, কিন্তু সেটা আর হচ্ছে না। এবার হয়েছে ব্যাপারটা এমন যে যেই ছেলেটার সাথে ও মানে বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলেটার সাথে ও তো বিয়েই করতে চায়, পড়াশোনা আর করতে চায় না। কেন, ওর পড়াশোনার ইচ্ছা একদমই নেই বলতে গেলে। ও শুধু পড়াশোনাটা এই জন্যই করছিল যেন ও ভালো একটা ছেলে পাচ্ছিল না, ওর ইচ্ছা ছিল আগে ভালোবাসা করে বিয়ে করব। কিন্তু সেই রকম ভালোবাসার ছেলে পেল না, মানে যেরকম ওর ইচ্ছা ছিল যে এইরকম থাকবে, হ্যান্ডসাম থাকবে, এই থাকবে, ঘর বাড়ি থাকবে, মানে সব কিছু যেন ওর থাকে, সেই রকম পাইনি বলে ভালোবাসাটাও করলো না। মানে ও ভালোবাসাও করবে দেখে শুনে, সেই রকম ভালোবাসবে না যে চোখ বন্ধ করে ভালোবেসে ফেললো, সেই রকম মেয়ে একদমই না ও। কিন্তু ভালোবাসবে ভালো ছেলে দেখে, সব ঘর বাড়ি সংসার সব কিছু দেখে করবে, ফ্যামিলিতে কত লোক সব দেখে করবে। সেরকম ওর হয়নি বলেও ভালোবাসলো না। কিন্তু পড়াশোনাটা ও এর জন্যই করছে যে মা বাবাকে সেটা বলতে পারছে না, যে আমার মানে আমার যেরকম ছেলে লাগবে সেই রকম যেন ভাবছে, মা বাবাও হয়তো খুঁজে দেবে না। সেই জন্য ও সবসময় বলছে যে আমি এখন বিয়ে করব না, বিয়ে এখন করবো না, এখন পড়াশোনা করছি, এখন পড়াশোনা করবো, চাকরি করবো, এরকম মা বাবাকে সবসময় এরকম বলছে। কিন্তু এইখানে তো ছেলে ভালো, মা বাবা পেয়ে গেছে ছেলেটা, মানে বলতে গেলে এইতেও রাজি আছে যে ঠিক আছে, আমি এই করাতে রাজি, মানে পড়ানোর জন্য ও রাজি। কিন্তু সেটা এবার ও কি করবে, ফেঁসে গেছে ওর, মানে কি করবে, এবার তো পড়াশোনার দিকে বলে দিয়েছে, এবার সব কিছুতে রাজি ছেলে, ও মেয়েও রাজি, ঠিক আছে ছেলেটা ভালোই পেয়েছে, ফ্যামিলি ভালো, সব কিছু ভালো, তাই বিয়েতে ও রাজি হয়ে যায়। বিয়েটা হলো বন্ধুরা, সব কিছু ভালো করে হয়েছে, হওয়ার পর হয়েছে যে বিয়ে যখন হয়ে গেছে, বিয়েতে আমি গেছিলাম। ও আমাকে মানে এমন এমন কথা বলছে, আমি হেসে শেষ নেই আমার, মানে হাসি, মানে কি যে বলবো। ও বলছে দেখ, বিয়ে তো বাবা ঠিক করেই দিয়েছে, ছেলেটা বেশ আমার ভালো লেগেছে, পছন্দ হয়েছে, সব কিছু ভালো, কিন্তু মা বাবা সেখানে বলে দিয়েছে, আমি যেহেতু যেই কথাটা বারবার করে মা বাবাকে বলতাম এখন বিয়ে করবো না করবো না, কেন আমার রিজনটা তো তুই জানিস, যে আমি ভালো একটা সুন্দর ছেলে দেখে বিয়ে করার ইচ্ছা ছিল, আর যেন সংসারে বেশি লোক না থাকে, বড় ফ্যামিলি না থাকে, আর ঘর বাড়ি যেন ভালো থাকে, ভালো একটা ছেলে থাকে,
এইরকম সেরকম মা বাবা খুঁজেই দিয়েছে। জাস্ট আমি এতদিন ধরে খুঁজছিলাম যে ভালোবাসবো সেরকম ছেলে দেখে, কিন্তু সেটা হয়ে উঠলো না। কিন্তু মা বাবা বেশ ভালোই একটা ছেলে খুঁজে দিচ্ছে, যার সাথে তো বিয়ে হচ্ছে। কিন্তু ব্যাপারটা জানিস সেটা কি হয়েছে, তুই তো জানিস আমি পড়াশোনায় অত ভালো না, কিন্তু মা বাবাকে এইটাই করে করে এতদিন চালিয়েছি যে না আমি এখন পড়াশোনা করবো পড়াশোনা করবো। এইখানে মা বাবা বলে দিয়েছে ছেলেটাকে কি আমার মেয়ে পড়তে ভালো, তাই ও পড়াশোনা করবে, বিয়ের পর আমাকে পড়াশোনা এবার করতে হবে। তুই ভাব, বিয়ের পর কে পড়াশোনা করে রে? বিয়ের পর আমি ভাবছি একটু এনজয় করবো, ঘুরবো টুরবো, এইদিকে ওইদিকে যাবো, এইদিকে বলছি পড়াশোনা করতে হবে। এইবার আমি কি করবো বলতো? এবার হয়েছে বিয়ের পরটা বলি বন্ধুরা, যখন বিয়ে হয়ে গেছে সব হয়ে গেছে, অনেকদিন পরের গল্পটা বলছি, মানে অনেকদিন বলতে গেলে বিয়ের 15-20 দিন পর ছেলেরা বলছে এবার তো বিয়ে হয়ে গেছে, সব হয়ে গেছে, ঘোরা টোরা হয়ে গেছে, এইবার তোমার অ্যাডমিশনটা করিয়ে দিই। কেন ও তো এইবার অ্যাডমিশনটা বলতে গেলে ওর নিজের যেখানে শ্বশুরবাড়ি সেখানে কলেজে করাবে। তখন মেয়েটা বলছে যে আমি আর পড়াশোনা করতে চাই না। বলছি কেন, তুমি তো বাড়িতে বলছিলে যে আমি পড়াশোনা করব বিয়ের পর, এবার তোমার মা বাবাও আমাকে বলেছে তুমি যেহেতু পড়াশোনায় ভালো তাহলে করবা। বলছে না, মানে মেন কথাটাও বলছে যে এরকম এরকম ব্যাপার, আমি মানে ভালো ছেলে পাচ্ছিলাম না, সেই রকম মা বাবা খুঁজে দেবে কি না সেই রকম অনেকগুলো আসছিল, দেখছিল, পছন্দ হচ্ছিল, তাই আমি বাবাকে সবসময় এটাই বলছিলাম যে এখন বিয়ে করবো না, কিন্তু তোমাকে পেয়ে এখন আর পড়াশোনা আমি এখন করবো না। মানে আমার মাথা খারাপ করে দিয়েছে। বলছে রে আমার বর আমাকে পড়াবেই, বলছে না এবার তোমাকে পড়তেই হবে। কেন, তোমার বাবাকে আমি কথা দিয়েছি, তোমার মাকে আমি কথা দিয়েছি। বলছে বাদ দাও, আমি মাকে আর বাবাকে বলে দিচ্ছি সব কথা, কিন্তু আর পড়াশোনা আর করছি না, মাথা খারাপ হয়ে গেছে, এত বছর ধরে পড়া করে 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 আর পড়বো না, এখন আর এখন এনজয় করবো। যাই হোক বন্ধুরা, মানে ওর মানে কথাতে মানে কোনো এই নেই, মানে ও যেটা বলে বিয়ে করেছে, ওর মা বাবা করিয়ে দিয়েছে, সেটা আর করবে না বিয়ের পরে। এখন বলছে আর পড়াশোনা কি করবে, এত বছর তো পড়াশোনা করলাম, আর পড়াশোনা করছি না। আর চাকরির ব্যাপারে আমি যা পড়াশোনা করছি সেটা দিয়ে আর কোনো চাকরি পাচ্ছি না। হ্যাঁ, প্রাইভেটে জব হয়তো পেতে পারি, কিন্তু সেটা আর আমি করছি না। আর সরকারি চাকরি তো আমার মানে মনেই হচ্ছে না যে আমি পাবো। আর মানে ওর ইচ্ছা যে হাজব্যান্ড তো একটা ভালো জায়গায় আছে, ফ্যামিলি ছোট্ট, সব কিছুই ভালো, তাই এখন আর পড়াশোনা কি, এখন আর এনজয় করব। সেইটা মানে এই কথা নিয়ে ওর বাড়িতে জানিয়েছিল মা বাবাকে, বাবা আমি আর পড়াশোনা করছি। বলছি কেন, তুই তো বলেছিলিস। বলছে হ্যাঁ আমি বলেছি, এখন আর ইচ্ছা করছে না পড়াশোনা করা, তাই এখন পড়াশোনা আর করছি না। মা বাবা আর কি বলবে, মেয়ের ইচ্ছা, পড়াশোনা করার ইচ্ছা করবে, না করার ইচ্ছা করবে না। যাই হোক, তা এই কথাটা যখন আমাকে বলছে, যে আমার বর তো আমাকে বলছে যে তোমাকে পড়াশোনা করাবোই, কেন কে তোমার মা বাবাকে কথা দিয়েছি আমি যে তোমাকে পড়াশোনা করবো, এবার যদি তুমি পড়াশোনা না করলে ও তো বলবে ভালো একটা জামাই আমি পেলাম না। বলছে আমি মা বাবাকে বুঝিয়ে দেবো তুমি একটা ভালো জামাই পেয়েছো, কিন্তু পড়াশোনা প্লিজ আমার থেকে আর হবে না, আর আমাকে করতে বলো না, আমি যা পড়াশোনা করেছি অনেক, আর আমি পড়াশোনা করছি না। আর বললো যে আমি এর জন্যে পড়াশোনা নিয়ে আমি এই জন্যে বাবাকে সবসময় বলছিলাম যে কেন আমি পড়তে চাই, যেহেতু আমি একটা ভালো ছেলে পাচ্ছিলাম না বলে, কিন্তু তোমাকে পেয়ে আর আমি পড়াশোনা করছি না। মানে ও পড়াশোনা মানে ও বিয়েটাই করেছে পড়াশোনার জন্য না, বিয়েই করেছে, পড়াশোনা বাদ দাও, পড়াশোনা আর করছে না ও। দেয় বন্ধুরা, মানে এইটা ওর শুনে আমার মানে ভীষণ হাসি পাচ্ছিল ওর কথাটা। বলছে আর পড়াশোনা, আমার বর আমার পেছনে পড়ে গেছে পড়াশোনা করাবে, আমি বিয়ে মানে পড়াশোনা ছাড়ার জন্য বিয়ে করতে চেয়েছিলাম, আর এইদিকে উল্টোপাল্টা হয়ে গেছে সব। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? এই বান্ধবীটা আমার ভীষণ ভালো, খুবই ভালো। মানে হয়তো তোমাদের সাথে হয়তো বলছি কেন এটা, আমি যদি এগিয়ে যাই, মানে আমি এই ভিডিওর জন্য আমি যদি এগিয়ে যাই, কোনো একটা ভালো জায়গায় আসি, নিশ্চয়ই বান্ধবীটাকে তোমাকে দেখাবো এই ভিডিওতে, এইভাবেই বসিয়ে দেখাবো, যে ওর গল্পটা শুনে আপনাদেরও হাসি পাবে, যে ও কত মানে মজার মানুষ সত্যি। তাই আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, খুব ভালোবাসা দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। বাই বাই।